ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 19-এর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। আজ আমি তোমাদের 6, 7, 8, 9, 10 এই 5টি অঙ্ক সমাধান করে দেখাবো। 6 নম্বর অঙ্কটা কী আছে দেখো। রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা লিখল যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ এবং অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে তা মূল সংখ্যাটি থেকে 36 কম। রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তো লক্ষ্য করো, আচ্ছা ধরে নাও আমি লিখছি 52, ঠিক আছে। তো এই 52 এককের ঘরে কি আছে 2 আর দশকের ঘরে কি আছে 5 আছে, তাই না? তো এক্ষেত্রে লক্ষ্য করো একক আর দশক, এখানে কি আছে রাজু 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা লিখলো যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ, কিন্তু এখানে বলা নাই যে একক স্থানীয় অঙ্কটা কত। তো আমি যদি একক স্থানীয় অঙ্কটাকে x ধরি তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে তার 3 গুণ, তার মানে 3x হবে। বুঝলে? এবার বলছে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে, এবার যদি স্থান বিনিময় করে আবার আমি লিখছি একক আর দশক, কেমন? এবার যদি অঙ্ক দুটি স্থান বিনিময় করে, যদি স্থান বিনিময় করে তাহলে কি এককের সংখ্যা আসবে দশকের ঘরে আর দশকের সংখ্যা যাবে এককের ঘরে, ঠিক আছে। স্থান বিনিময় করলে সংখ্যাটা দশকের ঘরে x থাকবে আর এককের ঘরে 3x থাকবে। বুঝলে? এবার দশকের ঘরে যে সংখ্যা থাকবে তার সাথে 10 গুণ করবে, দশকের সাথে যে দশকের ঘরে যে সংখ্যা থাকবে তার সাথে কি গুণ করবে 10 গুণ করবে। দেখো এই যে 52 এটাকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করি তাহলে কি হবে 5 × 10 + 2, তাই তো। দেখো দশকের সংখ্যার সাথে কি গুণ হচ্ছে 10 গুণ হচ্ছে, তাই না? তো দেখো কিভাবে অঙ্কটা করছি। তো লিখবো যে ধরি বা মনে করি একক স্থানীয় অঙ্কটি x ধরলাম, কেমন? তো একক স্থানীয় অঙ্ক যদি x হয় তাহলে দশক স্থানীয় অঙ্কটা কি হবে, দশক স্থানীয় অঙ্কটি হবে, আচ্ছা দশক স্থানীয় অঙ্কটা কি একক স্থানীয় অঙ্কের 3 গুণ, তাহলে দশক স্থানীয় অঙ্কটা হবে 3x। এবার লিখব যে সংখ্যাটি হবে, তো দেখো এটা একক, তাই না? তো একক x, তাহলে x লিখলাম, যোগ দশক কত, দশক হচ্ছে 3x। তোমরা তো জানো যে দশকের সংখ্যাটা সামনে থাকে আর এককেরটা পরে থাকে, তাই না? তো দশক 3x, এর সাথে কত গুণ করব 10 গুণ করব। কেন? কারণ এটা দশক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্কের সাথে কি গুণ করতে হয় 10 গুণ করতে হয়, আর শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ করতে হয়, কেমন? তাহলে এখানে কত হবে 30x + x। এবার 30x আর x যদি আমরা যোগ করি তাহলে কি হবে 31x হবে, তাই না? এবার লক্ষ্য করো একক দশক, এর আগে এককের ঘরে x ছিল আর দশকের ঘরে কি ছিল 3x, তাই না? এবার আবার লিখছি একক দশক। এবার এরা যদি স্থান বিনিময় করে একক আর দশক, তাহলে কি স্থান বিনিময় করলে কি এককের সংখ্যা দশকে যাবে, দশকের সংখ্যা এককে যাবে, তাই না? তো এককের এক্সটা দশকে আসবে আর দশকের 3xটা এককে আসবে, তাই না? বুঝলে? এবার লিখব যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে, তো লক্ষ্য করো তো এককের ঘরে 3x থাকবে যোগ আর দশকের ঘরে x থাকবে,
তো দশকের সংখ্যার সাথে কত গুণ করতে হবে? 10 গুণ করতে হবে, তাই না? তাহলে এটা হবে তোমার 10x প্লাস 3x, তাহলে কি হচ্ছে 13x। বুঝলে? এবার লিখব শর্তানুসারে। শর্তানুসারে এবার সমীকরণ গঠনটা ভালো করে লক্ষ্য করবে, কেমন? অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি তৈরি হবে, আচ্ছা স্থান বিনিময় করলে কোন সংখ্যা তৈরি হবে? 13x, এই সংখ্যাটা তৈরি হবে, তাই না? তা মূল সংখ্যাটি থেকে 36 কম, মূল সংখ্যাটি থেকে 36 কম। মূল সংখ্যা কোনটা? এটা হচ্ছে মূল সংখ্যা। এই যে এটা হচ্ছে মূল সংখ্যা, এই মূল সংখ্যা থেকে 36 কম হবে। তাহলে অঙ্ক দুটি স্থান বিনিময় করে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা হচ্ছে 13x। এই সংখ্যাটা মূল সংখ্যা, মূল সংখ্যা কত? মূল সংখ্যা হচ্ছে তোমার 31x, প্রথমে যে সংখ্যাটা পেলাম সেটাই হবে মূল সংখ্যা। তো মূল সংখ্যা থেকে কত কম? 36 কম। যেহেতু 36 কম তাই -36 লিখলাম, আর যদি 36 বেশি বলতো তাহলে প্লাস লিখতাম। বা 13x ডান দিকের প্লাস 31x, বাম দিকে আসলে কি হবে? -31x হবে। আর ডান দিকে কি আছে? -36, এটাই থাকবে। এখানে মাইনাস করলে কি হবে? 31 থেকে 13 বিয়োগ করলে কত হবে? 3 থেকে 11 8, 2 থেকে 3 1, 18। এখানে লক্ষ্য করো বড় সংখ্যার সামনে মাইনাস আছে, তো বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকবে সর্বদা তোমরা সেই চিহ্ন বসাবে। আর এখানে -36, ডান দিকের মাইনাস বাম দিকের মাইনাস কেটে যাবে, থাকবে x সমান 36 আর নিচে আসবে কত? 18। 18 দুগুণা কত হবে? 36 হবে, তাই না? বা x সমান সমান কত পেলাম? 2। x এর মান কত পেলাম? 2 পেলাম। এবার বলছে রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি লিখি। তাহলে লিখব যে সুতরাং রাজুর লেখা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে এবার এখানে লক্ষ্য করো, এই যে একক স্থানীয় অঙ্কটা x আর দশক স্থানীয় অঙ্কটা 3x, তাহলে সংখ্যাটা কি হবে? 30x প্লাস x মানে 31x। এই সংখ্যাটাই হচ্ছে তোমার রাজুর লেখা সংখ্যাটা, তাই না? তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত হবে? 31x। তাহলে 31 ইন্টু এক্স এর মান কত? 2, তার মানে কত হবে? 2 ও 2 3 দুগুণা 6, 62। এবার এখানে লক্ষ্য করো একক দশক, তো রাজুর লেখা সংখ্যাটার এককে x ছিল আর দশকে 3x, তাই না? তো x এর মান কত পেলাম? 2, তাহলে এটা হবে 2 আর এটা হবে 3 ইন্টু 2, তাই না? তাহলে 3 দুগুণা 6 আর 2, তার মানে এককে পাচ্ছি 2 আর দশকে 6। তাহলে রাজুর লেখা সংখ্যাটি কত? 62। বুঝলে? তো তোমরা x এর মানটা কোথায় বসাবে? এখানে বসাবে, এই যে। বুঝলে? তাহলে অ্যান্সার কত আসলো? 62। এবার 7 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, কি আছে? দুটি সংখ্যার যোগফল 89 এবং অন্তর 15 হলে সংখ্যা দুটির মান খুঁজি। দেখো তোমাদের যদি বলা থাকে যে দুটি সংখ্যার যোগফল ধরে নাও 20, দুটি সংখ্যার যোগফল 20, তাহলে একটি সংখ্যা যদি মনে করো 15 হয়, তাহলে অপর সংখ্যাটি কত হবে? এই 20-র সাথে আমি যখন 15 বিয়োগ করে দেব, মানে যোগফলের সাথে একটা সংখ্যা যখন বিয়োগ করে দেব তখন আমি অপর সংখ্যাটা পেয়ে যাব, তাই না? তো এক্ষেত্রে আমি একটি সংখ্যা ধরে নেব, যে ধরি একটি সংখ্যা x, কেমন? তাহলে একটি সংখ্যা যদি x হয় তাহলে অপর সংখ্যাটি কি হবে? অপর সংখ্যাটি হবে
কি হবে, দেখো দুটি সংখ্যার যোগফল অঙ্কে দেওয়া আছে 89, তাহলে একটি সংখ্যা যদি আমি এক্স ধরি তাহলে অপর সংখ্যাটা কত হবে, তখন কি যোগফল থেকে ওই একটি সংখ্যা বিয়োগ করে দেব। এক্ষেত্রে যেটা করেছি দেখো, এই যে যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া আছে একটি সংখ্যা, এটাকে এক্স ধরা আছে তাই না, তো যোগফল থেকে এই সংখ্যাটা কি বিয়োগ করেছি, তো সেক্ষেত্রে যোগফল থেকে যে সংখ্যাটা ধরবো সেটা বিয়োগ করে দেব। তাহলে একটি সংখ্যা যদি এক্স হয় তাহলে অপর সংখ্যাটা কি হবে, 89 মাইনাস এক্স। বুঝলে, তাহলে অপর সংখ্যাটি হবে 89 মাইনাস এক্স। এবার কি লিখব, শর্তানুসারে, এবার অঙ্কে কি দেওয়া আছে, অঙ্কে দেওয়া আছে যে দুটি সংখ্যার যোগফল 89 অন্তর 15, অন্তর মানে কি বিয়োগফল, তাই তো, তো দুটি সংখ্যার অন্তর 15, তাহলে যদি আমি বলি যে 10 আর 6-এর অন্তর কত 4, তার মানে অন্তর মানে কি বিয়োগফল, তো বিয়োগ হিসাবে লিখব। তো একটি সংখ্যা যদি এক্স হয় তা আর অপর সংখ্যাটা কত আছে, অপর সংখ্যাটা হচ্ছে 89 মাইনাস এক্স। এই যে এই দুটি সংখ্যার অন্তর, অন্তর মানে কি বিয়োগফল, বিয়োগফল কত 15। কেমন, বাহ। এক্স ব্র্যাকেটের বাইরে যখন মাইনাস থাকবে তখন কি হবে, ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাগুলো থাকবে তাদের চিহ্ন পরিবর্তন হবে। তো মাইনাস আর এখানে কিছু নেই মানে প্লাস আছে, মাইনাসে প্লাসে মাইনাস 89, মাইনাসে মাইনাসে প্লাস এক্স সমান 15। এখানে লক্ষ্য করো প্লাস এক্স, তাহলে কি হবে 2x, আর 89 বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাব, তাহলে মাইনাস 89 কি হয়ে যাবে, প্লাস 89 হয়ে যাবে। তো এখানে যোগ করলে কত হবে, 9 5 14, হাতের 1, 8 একে 9 একে 10, 104, তাই না, বা x সমান 104, নিচে 2 আসবে। তোমরা তো জানো যে বাঁ দিকের গুণ সংখ্যা ডান দিকে আসলে ভাগ হয়, ভাগ হয় মানে নিচে বসবে, সবসময় নিচে বসবে, ঠিক আছে। এখানে 2 আর x তো গুণে আছে, তো 5 দুগুণা 10, 2 দুগুণা 4, কত পেলাম 52, ঠিক আছে। তাহলে সংখ্যা দুটি কি কি হচ্ছে, তা লিখব যে সুতরাং একটি সংখ্যা কি ধরা আছে, x ধরা আছে, তাহলে x এর মান কত পেলাম 52, এবং অপর সংখ্যাটি হবে, অপর সংখ্যাটা কি লেখা আছে দেখো, অপর সংখ্যাটা হচ্ছে 89 মাইনাস এক্স। তাহলে অপর সংখ্যাটা কিভাবে বের করব, 89-এর সাথে এক্সের ভ্যালুটা মাইনাস করে দেব, তাহলে কত হবে এটা 7 আর 5 থেকে 8 3, কত পেলাম 37, এটাই অ্যান্সার। বুঝলে, এবার 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 830-কে এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। 830-কে এমন দুটি অংশে ভাগ করি, তাহলে 830-কে দুটি অংশে ভাগ করতে হবে, একটি অংশের 30% অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি হয়। তো দেখো, তো লিখব যে ধরি একটি অংশ x, তাহলে অপর অংশটি কত হবে, অপর অংশটি হবে কত 830 মাইনাস এক্স। বুঝলে, এবার তোমাদের যদি বলা হয় যে 15-কে দুটি অংশে ভাগ করতে, 15-কে, তো 15-কে দুটি অংশে যদি আমি ভাগ করি তাহলে একটা অংশ যদি আমি মনে করো 10 ধরি, তাহলে অপর অংশটা কত হবে 15 বিয়োগ 10, তাই না। একটা অংশ যদি আমি 10 ধরি তাহলে অপর অংশটি কত হবে 15 বিয়োগ 10 হবে, তাই না। তো সেক্ষেত্রে এখানে সেটাই আছে যে একটি অংশ x, তাহলে অপর অংশটা কত হবে 830 মাইনাস এক্স হবে, তাই না।
এবার কি বলা আছে, একটি অংশের 30%, একটি অংশ কত এক্স, তাহলে এক্স এর 30%, এক্স এর 30%, তাহলে এর মানে তো জানো গুণ, 30% মানে হচ্ছে 100/30 তাহলে 0 0 ক্যান্সেল, তাহলে এটা হবে 3x/10। এক্সের 30% হচ্ছে তোমার 3x/10। এবার আরেকটা আছে অপর অংশের 40%। আচ্ছা অপর অংশ কত, অপর অংশ হচ্ছে এটা, তাহলে লিখব যে 830 মাইনাস এক্স এর 40%, তাহলে লিখব 830 মাইনাস এক্স ইন্টু 40% মানে কি 100/40, 0 0 ক্যান্সেল, 2 2 4, 5 2 10, তাহলে এখানে কত হচ্ছে, এখানে লক্ষ্য করো 2 এর সাথে এটাকে গুণ করে দিতে পারি আমরা, কারণ এটা উপরে আছে, তো 2ও উপরে আছে। আচ্ছা 2 দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে, 2 0 0, 3 2 6, 8 2 16, বিয়োগ 2x আর নিচে 5, বুঝলে? তাহলে 830 মাইনাস এক্স এর 40% এটা পেলাম। তোমরা গুণটা বুঝলে তো? দেখো 830 মাইনাস এক্স, এটা কি উপরে আছে না, 830 মাইনাস এক্স, এর সাথে যদি আমি 2 গুণ করি, আর নিচে তো কত আছে, নিচে 5 আছে, তাহলে এর সাথে 2 গুণ করলে কত হচ্ছে, 2 এর সাথে এটা গুণ করব, 2 0 2 0 0, 3 2 6, 8 2 16, মাইনাস 2 এর সাথে এক্সও গুণ করতে হবে 2x, আর নিচে যা আছে তাই। কেমন? এবার দেখো শর্তানুসারে, এই শর্তানুসারে সমীকরণ গঠনটা ভালো করে বুঝবে, কেমন? শর্তানুসারে এবার ভালো করে ধ্যান দাও, কি বলা আছে এখানে, বলা আছে যে 830কে এমন দুটি অংশে ভাগ করি, তাহলে 830কে তো দুটি অংশে ভাগ করা হয়ে গেল, তাই না? তো এমন দুটি অংশে ভাগ করি যেন একটি অংশের 30%, একটি অংশের 30% কত, একটি অংশ হচ্ছে এক্স, একটি অংশ হচ্ছে এক্স, তাহলে এক্স এর 30% হচ্ছে এটা 3x/10, একটি অংশের 30%, আর কি বলা আছে, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। অপর অংশের 40%, অপর অংশ হচ্ছে কোনটা, অপর অংশ হচ্ছে এটা 830 বিয়োগ এক্স, এটা হচ্ছে অপর অংশ। এই অপর অংশের 40% পেলাম কত, এটা পেলাম, তাই না? এটা পেলাম। তো এই 40% অপেক্ষা কি বলা আছে, 4 বেশি বলা আছে। তো দেখো, তো একটি অংশ, একটি অংশের 30% হচ্ছে 3x/10, আর অপর অংশ হচ্ছে তোমার 1660 মাইনাস 2x/5। একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি, তো এখানে কি করব, 4 যোগ করব, বুঝলে? এই যে একটি অংশের 30% এটা, অপর অংশের 40% এটা, একটি অংশের 30%, অপর অংশের 40% অপেক্ষা 4 বেশি। যদি কম বলতো তাহলে এখানে বিয়োগ 4 লিখতাম, যেহেতু বেশি বলেছে তাই যোগ 4, কেমন? বা 3x/10, 3x/10 সমান, দেখো এখানে 4-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো ভগ্নাংশের যোগ করব, 5 আর 1-এর লসাগু 5 হবে। আচ্ছা 5 দিয়ে 5কে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে উপরেরটা গুণ করলে তাই হবে, 1660 বিয়োগ 2x যোগ 1 দিয়ে 5কে ভাগ করলে 5 হবে, 4 5 20, তোমরা তো জানো হর দিয়ে হরের লসাগুকে ভাগ করতে হয়, ভাগফলের সাথে লবটা গুণ করতে হয়। বা এখানে একটা কাজ করছি, 5 × 5, 5 2 10, এবার কি করব, যা আছে সেটা লিখব 3x/2, আর এখানে 1660 বিয়োগ 2x প্লাস 20, বা 3x/2, এখানে দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 1660 আর 20 যোগ করলে কত হবে, 1680 বিয়োগ 2x যা আছে তাই। এবার কি করব বন্ধুরা, বজ্র গুণ করব, কোনাকুনি গুণ করব, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করলে এটা কত হবে, 3x, আর এটা 2-র সাথে গুণ হবে, আচ্ছা 2-র সাথে গুণ হিসাবে রাখছি, 1680
বিয়োগ 2x। তোমরা ডাইরেক্ট গুণ করতে পারো, এভাবে গুণ হিসাবেও রাখতে পারো। তাহলে 3x এটা গুণ করলে কত হবে, 2 0 0, 8 2 16, 6 হাতের 1, 6 2 12 1 13, 2 1 2 1 3, বিয়োগ 2 এর সাথে এটাও গুণ হবে, 2 2 4x। কেমন? এবার বা তাহলে 3x ডান দিকের -4x বাম দিকে আসলে কি হবে, +4x হবে, আর সমান সমান 3360। বা তাহলে এটা হবে 7x আর এটা হবে 3360। এবার 7টা কি গুণে আছে, তাহলে বাঁ পাশের গুণ সংখ্যা ডান দিকে গেলে ভাগ হয়, তাহলে 3360 আর নিচে কত আসবে 7। তো 7 দিয়ে কাটাকাটি করব, আর 4 7 28, তাহলে 4 7 28 থাকবে কত এখানে 5 আর 6 56, 7 8 56 আর 0 480। তাহলে এক্স এর মান কত পেলাম, এক্স এর মান পেলাম 480। বুঝলে? তাহলে একটি অংশ এক্স, তাহলে এক্স এর মান কত 480, তাহলে একটি অংশ পেলাম 480 আর অপর অংশটি হবে 830 বিয়োগ 480। তাহলে আমি এখানে লিখছি যে সুতরাং একটি অংশ কত 480 এবং অপর অংশটি হবে, অপর অংশটা কি হবে 830 মাইনাস 480। তো এটা বিয়োগ করলে কত পাবো, 0 0 8 থেকে 13, 8 5 13, 5 5 থেকে 8 3, 350, এই 350 আর 480। এবার 9 নম্বর অঙ্কটা কি আছে, 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি হয়। তো প্রথমে ধরে নেব, ধরি প্রথম অংশ x, তাই না, প্রথম অংশ x, তাহলে দ্বিতীয় অংশটি কি হবে, দ্বিতীয় অংশটি হবে কি 56 মাইনাস x, তাই না। যেমন ধরে নাও 6কে আমি যদি দুটি অংশে ভাগ করি, তো একটা অংশ যদি মনে করো 4 হয়, তাহলে অপর অংশটা কি হবে 6 বিয়োগ 4 হবে, তাই না। তো প্রথম অংশ যদি x হয়, তাহলে দ্বিতীয় অংশ কি হবে 56 মাইনাস x। এবার কি বলা আছে যে প্রথম অংশের 3 গুণ, তাহলে প্রথম অংশ কত x, তাহলে x এর 3 গুণ, x এর 3 গুণ হবে 3x। আর কি বলা আছে দ্বিতীয় অংশের 1/3, দ্বিতীয় অংশ কোনটা 56 মাইনাস এক্স, এর 1/3, তো তোমরা তো জানো 1/3 মানে কি, 1/3 মানে হচ্ছে 3 ভাগের 1 ভাগ, এটাকে 1/3 বলে। তাহলে এত এর 1/3, তাহলে কিভাবে লিখব 56 মাইনাস এক্স ইন্টু 1/3, কেমন। এবার এটাকে গুণ করে দেবো, একের সাথে গুণ হবে, এটা উপরে আছে তাই না, তাহলে 56 মাইনাস এক্স আর নিচে থাকছে কত 3। এবার কি লিখব শর্তানুসারে। তো এবার লক্ষ্য করো 56কে এমন দুটি অংশে ভাগ করি যেন প্রথম অংশের 3 গুণ, প্রথম অংশের 3 গুণ হচ্ছে 3x, প্রথম অংশের 3 গুণ আর দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি। আচ্ছা দ্বিতীয় অংশের 1/3 কত 56 মাইনাস x/3, এটা যে দ্বিতীয় অংশ, এটা এর 1/3 এটা। তো দ্বিতীয় অংশের 1/3 অপেক্ষা 48 বেশি, যেহেতু 48 বেশি তাই 48 যোগ করব, যদি কম বলতো তাহলে বিয়োগ করতাম। বা 3x
48-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তো 3 আর 1-এর লসাগু 3 হবে। 3 দিয়ে 3কে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে উপরেরটা গুণ করলে তাই হবে। 1 দিয়ে 3কে ভাগ করলে 3, 3-এর সাথে 48 গুণ করতে হবে, তাহলে 3 আটা 24, হাতে 2, 3 4 12, 13, 14, 3 আটে 24-এর 4, হাতে 2, 3 4 12, 2 14, 144 পেলাম। বা 3x সমান, দেখো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 144 আর 56 যদি আমি যোগ করি কত হবে? 6 4 10, 5 4 9 10, কত হবে? 200। তো লিখব 200 মাইনাস এক্স, আর নিচে যা আছে তাই। এবার কি করব বন্ধুরা? কোণাকুণি গুণ করব, অর্থাৎ বজ্র গুণ করব। তো এর নিচে কিছু নেই মানে 1 ধরতে পারি, তাহলে 3-এর সাথে এটা গুণ করো কোণাকুণি, তাহলে এটা হবে 3 3 9 এক্স, আর এটা 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে 200 বিয়োগ এক্স, 9x। ডান দিকের মাইনাস এক্স বাম দিকে আসলে প্লাস এক্স হবে, সমান সমান 200, তাই না? বাহ, তাহলে এটা কী হবে? 10x সমান 200, বা x সমান 200, নিচে কত আসবে? 10, কারণ গুণে আছে, বাঁ দিকের গুণ সংখ্যা ডান দিকে আসলে ভাগ হয়, নিচে বসে, কেমন? 0 0 ক্যান্সেল, তাহলে এখানে কত হলো? 20। তাহলে এক্সের মান কত পেলাম? 20। তাহলে এক্সের মান যেহেতু 20 পেলাম, তাই আমি বলতে পারি কি যে প্রথম অংশ হবে 20 আর দ্বিতীয় অংশ হবে 56 মাইনাস 20, তাই না? তো লিখে দেব যে সুতরাং প্রথম অংশ 20 এবং দ্বিতীয় অংশ 56 মাইনাস 20, কত পাচ্ছি? 6 আর 3, 36। বুঝলে? এবার 10 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপর আছে। দণ্ডটির দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো আমাকে প্রথমে কি করতে হবে? এখানে দণ্ডটির যেহেতু দৈর্ঘ্য দেওয়া নেই, তো দৈর্ঘ্যটাকে ধরে নিতে হবে। ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার। এবার এক্স মিটারের 1/5 অংশ কাদায়, তাহলে এক্স মিটারের 1/5 অংশ কত মিটার হচ্ছে সেটা আগে বের করতে হবে। এক্স মিটারের 3/5 অংশ জলে, তাহলে 3/5 অংশ, এক্স মিটারের 3/5 অংশ কত হচ্ছে সেটা বের করতে হবে, কত মিটার হচ্ছে, বুঝলে? তারপর কি আছে? অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। তো লক্ষ্য করো, তো প্রথমে লিখে নেব যে ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার, কেমন? দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার, ধরে নাও এটার দণ্ডটা, এটা দণ্ড। তো এর মোট এখান থেকে শুরু করে এই অবধি এক্স মিটার, কেমন? টোটাল এক্স মিটার। এবার এই যে মোট দৈর্ঘ্যের 1/5 অংশ কাদায় আছে, ধরে নাও এটা কাদায় আছে, এখানে 1/5 অংশ, 1/5 অংশ কাদায় আছে, আর 3/5 অংশ জলে আছে। তো এখানে কাদা, আর এটা ধরে নাও এই যে এটা হচ্ছে ধরে নাও, আর 3/5 অংশ এটা জলে আছে, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে 5 মিটার, এটা কাদা আর জলের উপরে আছে এটা। তাহলে দণ্ডটির মোট দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে হবে, তাই না? তাহলে ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার। এবার কাদায় কতটা আছে? কাদায় আছে মোট দৈর্ঘ্য এক্স এর 1/5 অংশ, কত হচ্ছে? x/5 মিটার, ঠিক আছে? এক্স মিটারের 1/5 অংশ হচ্ছে x/5 মিটার, এটা কাদায় আছে, আর 3/5 অংশ জলে আছে, তাহলে লিখব জলে আছে মোট দৈর্ঘ্য এক্স মিটার, তার 3/5 অংশ কত মিটার হচ্ছে?
3x/5 মিটার হচ্ছে। কেমন? তো এবার তোমরা লক্ষ্য করো শর্তানুসারে তো দেখো বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, টোটালটা এক্স মিটার। তাহলে মোট দৈর্ঘ্য থেকে আমি যদি কাদায় আর জলে যেটা আছে, যে ঠিক আছে, কাদায় আর জলে যেটা আছে সেটা যদি আমি বিয়োগ করে দেই, তাহলে কি অবশিষ্ট 5 মিটার পাবো। বুঝলে তো? মানে এটা হচ্ছে বাসটার মোট দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার এখান থেকে। এবার মোট দৈর্ঘ্যের যেটা কাদায় আছে আর জলে আছে, এই দৈর্ঘ্যটাকে যদি আমি মোট দৈর্ঘ্য থেকে বিয়োগ করে দিই, এই যে মোট দৈর্ঘ্য এক্স মিটার, সেখান থেকে কাদায় আর জলে যেটা আছে সেটা যোগ করে যদি আমি বিয়োগ করে দিই, তাহলে যে অবশিষ্ট যেটা থাকলো অবশিষ্ট 5 মিটার পাওয়া যাবে, তাই কি না? তাই মোট দৈর্ঘ্য থেকে কাদায় আর জলে যেটা আছে সেটা যোগ করে বিয়োগ করে দিলেই কি অবশিষ্ট 5 মিটার পাওয়া যাবে। বুঝলে? আচ্ছা, বা এক্স মাইনাস, এখানে ভগ্নাংশের বিয়োগ করব, 5 আর 5-এর লসাগু 5 হবে, সরি এখানে ভগ্নাংশের যোগ করব, এখানে যোগ আছে, তো 5 আর 5-এর লসাগু 5 হবে, আর উপরে হবে এক্স প্লাস 3x, কেমন, সমান সমান 5। বা এক্স মাইনাস, তাহলে এটা কত হবে 4x, আর নিচে হবে 5 সমান 5। বুঝলে? আচ্ছা, বাহ, এবার এটাকে ডাইরেক্ট করা যায়, নয়তো এভাবে ভেবে নাও, এর নিচে কিছু নেই, 1 আছে, তো 1 আর 5-এর লসাগু 5, 1 দিয়ে 5কে ভাগ করলে 5, 5-এর সাথে x গুণ করলে 5x, আর এটা কত হবে 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1-এর সাথে 4x গুণ করলে 4x সমান 5। বুঝলে? বাহ, এবার কোণাকুণি গুণ করব। আচ্ছা, এখানে আগে বিয়োগটা করে নিই, 5x থেকে 4x বিয়োগ করলে x হবে, নিচে 5 সমান 5। এবার কোণাকুণি গুণ করে নিই, x ও x, 5 5-এ 25। তো এখানে বলতে পারি যে সুতরাং দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। বুঝলে? তো আজ আমি তোমাদের 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখালাম। এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি। তো তোমরা প্রথমে ওই 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো দেখে নেবে, তারপর 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো দেখে নেবে। পরবর্তীতে আমি তোমাদের 11 থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে।